যে দেখা যাচ্ছে নৈন্দা এম্পায়ার, ভারতের প্রাচীন এম্পায়ার সর্বপ্রথম, তারপরে মাদ্দা, তারপরে দেখা যাচ্ছে আরও আসতেছে সামনে ময়ূরিয়া এম্পায়ার, বিশাল গ্লোরিয়াস এম্পায়ার। তো এখানে আমরা অনেক ম্যাপ দেখতে পাচ্ছি একটার পর একটা, যেমন এটা গুপ্তা এম্পায়ার, এটা দেবপাল এম্পায়ার, তারপরে কর্ণাটক গুজরাট আলাদা এখানে, আবার এটা হলো ধর্মপালের এম্পায়ার। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এই বিভিন্ন রাষ্ট্রগুলোতে বিভিন্ন এম্পায়ার ভারতের বিভিন্ন ইতিহাসে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা বিস্তৃত হয়েছিল। এবং তখন আজকে আমরা যে ভারতের ম্যাপ দেখতে পাই, মডার্ন ইন্ডিয়ার যে ম্যাপ, সেই ম্যাপ কিন্তু ভারত স্বাধীন হওয়ার আগে, রিপাবলিক অফ ইন্ডিয়া হয় স্বাধীন হওয়ার আগে, 1946-এর আগে ওই ম্যাপ কিন্তু ছিল না। অনেকে ভুলবশত ভুলভাল বা ইচ্ছাকৃতভাবেই প্রচার করে যে ভারত সবসময় অখণ্ড ভারত ছিল। ভারতের ইতিহাসই বলে দেয় অখণ্ড ভারত কখনো ছিল না। এইটা মূলত ডানপন্থী ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী রাজনীতিবিদদের কথা হচ্ছে অখণ্ড ভারতের স্বপ্ন দেখা এবং অখণ্ড ভারত বানানো। কিন্তু ওদের ইতিহাসই বলে দেয় যে ভারত এক এক সময় এক এক জায়গায় বিভিন্ন নামে বিভিন্ন রাজ্যের আন্ডারে বিভিন্ন রকম ছিল, এবং একই সাথে এই ভারতবর্ষের ভিতরে একাধিক রাষ্ট্র ছিল, কেউ বড় কেউ ছোট। এবং সর্বশেষ ছিল ব্রিটিশ এম্পায়ার। ব্রিটিশ এম্পায়ারটাই সবচেয়ে বড় ছিল, একবারে কবজা করে নিয়ে। ব্রিটিশ এম্পায়ারের ম্যাপটা এখনই দেখবেন, ওটা ভেঙে যাওয়ার পরে আজকের বর্তমান ভারতের ম্যাপ যেটা, সেটা হয়েছে।